আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আজ আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা হচ্ছে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তো বলবেন আপনার মাকে, বাবাকে, আপনার সন্তানকে। আপনার সন্তানকে, হ্যাঁ, আমিও বলি আমি আমার মাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার আত্মীয় স্বজন সবাইকে আমি ভালোবাসি। কিন্তু এটা তো দুনিয়ায়। আপনি কি জানেন আপনার এই ভালোবাসার লোক আপনার বিপদের পাশে থাকবে না? কোন সময় এমন একটি সময় আসবে তখন আপনার এই ভালোবাসার লোকগুলি আপনার পাশে থাকবে না। সেটা কখন? যখন আপনি মারা যাবেন, তখন আপনাকে কবরে একা ফেলে রেখে চলে আসবে। আপনি তখন বলবেন, মনে হয় আমার সাথে আমার এই আত্মীয়-স্বজন সবাই যাবে। কিন্তু কেউই আপনার সাথে যাবে না। আপনাকে একলা কবরে ফেলে রেখে চলে আসবে। এটা গেল ১ম স্টেপ। ২য় স্টেপ, যখন মুনকার নাকির সওয়াল করতে আসবেন, তখন আপনার কবরের জব আপনাকেই দিতে হবে। এবং তখন আপনার কবরে যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আপনি কবরের জবাব দিতে পারবেন, তাকে চিনতে পারবেন। এবং কঠিন হাসরের দিনে যখন আপনি বিপদে পড়বেন, তখন কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবং আপনি আল্লাহর প্রকৃত প্রেমিক হলে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি বান্দা হলে, উম্মত হলে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হলে, তাহলে আপনি আরশ মহল্লার নিচে ছায়া পাবেন। এবং যখন আপনার নেকি ওজন করা হবে, তখন আপনার একটা নেকি যদি কম হয়ে যায়, তখন ওই যে আপনার আত্মীয়-স্বজন, আপনার মা, বাবা, ভাই, বোন, আদরের স্ত্রী, আদরের সন্তান, তখন সবাই আপনাকে এড়িয়ে এড়িয়ে চলবে। কেউই একটা নেকি আপনাকে দিবে না। কেউই আপনাকে একটা নেকি দিবে না। হ্যাঁ, তখন যদি আপনার একটি ছেলে হাফেজ, মাওলানা, নেককার, দিনদার, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে খুশির উদ্দেশ্যে এবং আল্লাহ পাককে খুশি রাখার উদ্দেশ্যে যদি আপনি একটা ছেলেকে হাফেজ বানাতে পারেন, মাওলানা বানাতে পারেন, হক্কানি আলেম বানাতে পারেন, তাহলে তখন তখন যদি তারা আপনাকে উপকার করতে পারে, সেটাও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তখন কোনো নবী, কোনো পীর আউলিয়া আপনাকে শাফায়াত করতে পারবে না। একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র শাফায়াতের অধিকারী থাকবেন। তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন তার প্রিয় উম্মতদেরকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন এবং কাঁদবেন তার উম্মতের জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী, হে আমার হাবিব, আজকে আপনার কান্দার দিন নয়। আজ আপনি কাঁদবেন, আপনি উঠুন সিজদা থেকে। আপনার সব কথা আজ আমি শুনবো। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ, আমি আমার বান্দাদের উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে চাই। তখন আল্লাহ পাকের হুকুমে হাউজে কাউসারের পানি পান করাতে শুরু করবেন। তখন একদল উম্মতের মাঝখানে একটি পর্দা পড়ে যাবে। আল্লাহ পাক একটা কুদরতের পর্দা ফালাইয়া দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, মাবুদ, আমার ওই উম্মতগুলো তো আবডালে পইড়া গেল, তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, আপনি যাদের জন্য আপনি কান্না করতেছেন, তারা আপনার খাঁটি উম্মত না। তারা দুনিয়াতে থাকতে তারা ইসলাম গ্রহণ করছে, কিন্তু তারা আলেম দেখতে পারে নাই। তারা কোরআন হাদিসের কথা শুনতে পারে নাই। তারা আজান দিলে কানে আঙ্গুল দিয়া শুয়ে রইছে এবং মুয়াজ্জিমের উপর বিরক্ত বোধ হইছে। যে আজান দেয়, আজানের জন্য আমার ঘুম নষ্ট হয়ে যায়। এবার আরো ইত্যাদি, ইত্যাদি অনেক বিরোধিতা করছে। আপনি তাদেরকে পরিচয় দিয়েন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুগান, 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 তোমরা আমার খাঁটি উম্মত না। তাই প্রিয় দিনই ভাই, আমরা সবাই দিনের পথে আসি, সবাই আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, একে অপরকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসুন।